জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে, বড় বিপ্লবের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করেছেন। আপনারা দেখেছেন বিদেশ থেকে ফান্ড এনে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা পরিবর্তন করেছেন, যা ইতিপূর্বে কোনো বিপিজিএস পারে নাই। আমি বলতে চাই আপনাদেরকে, এই নড়াইলের যদি উন্নয়ন চান তাহলে আপনাদেরকে দল মত নির্বিশেষে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ আতাউর রহমান বাচ্চুকে নির্বাচিত করে যদি আপনারা সংসদে পাঠাতে পারেন, তাহলে এই নড়াইলের দুর্নীতিমুক্ত শোষণ পৃথিবীর নিয়ম এটাই, যাকে পৃথিবীর মানুষ টেনে ধরে রাখতে চায়, আল্লাহ যদি তাকে উঠাতে চায়, পৃথিবীর কেউ তার সম্মান ঠেকাতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, আমাদেরকে বিভিন্ন সময় বদনাম দেওয়া হয়। অনেকেই আমাদেরকে বলে জামাত ইসলাম নাকি কোন ব্যক্তি ফতোয়া দেয় ওযুর ফরজ কয়টা সেটা বলতে পারে না, কিন্তু জামাত ইসলাম যে ইসলামী দল না এই ফতোয়া দিতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, বিক্রি করে আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে দিতে চাই, সম্মানিত বন্ধুগণ, কোন মার্কায় ভোট দিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হলে জান্নাতে বসে, ক্ষমতার চেয়ারে বসে যত আকাম কুকাম যত কিছুই করবে, সকল আকাম কুকামের আমাদেরকে ভাগ নেওয়া লাগবে। আবার আপনি যদি কোনো ব্যক্তিকে ভালো মানুষ মনে করে, কোন ব্যক্তিকে নামাজি মানুষ মনে করে, দেশের উন্নয়ন করবে, মানুষের উন্নয়ন করবে, গরিবের ভোট দেন, ওই ব্যক্তি আপনার ভোট পেয়ে ক্ষমতায় চেয়ারে বসার পরে যত ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের সওয়াব আপনি বাড়ি বসেই পেতে পারবেন। আমার সুতরাং কোন মার্কার সাথে জান্নাত নির্ধারিত নয়। পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় গিয়েছে তারা নিজেদেরকে রাষ্ট্রের মালিক মনে করেছে, আর যারা জনগণ তারা মনে হয়েছে ওই মালিকের কিছু গোলাম তারা, ঠিক কিনা? আমরা এজন্য ওই ক্ষমতা শব্দটার সাথে আমি একমত না। আমরা একথাই বলছি যে আজকে যারা ওখানে ওই দেশ চালানোর সুযোগ পায়, রাষ্ট্র চালানোর সুযোগ জনগণ যাদেরকে দেয়, তারা কিন্তু রাষ্ট্রের মালিক না। আজকে নোহাটার হাট থেকে বা তুলারামপুর হাট থেকে আপনি কিষেন কিনে এনে সেই কিষেনকে যদি কোনো ধানের ভুঁই দেখায় বলেন যে তুমি এখানে ধান কাটো, ওই কিষেন কি ওই ধানের মালিক হয়? ওই ধানের জমির মালিক কি কিষেন হয়? মালিককে আমি কিনে নিয়ে আসছি, আমি তো কিষেন নাকি? আজকে বাংলাদেশের জনগণ এরকম কিছু কিনা কিষেনকে ওইখানে দায়িত্ব দেয়, তোমরা রাষ্ট্র পরিচালনা করবা, আমি মাঠে খাটবো, ভ্যান চালাবো, ব্যবসা করব, চাকরি করব, এসব করে করে আমি তোমাকে ওখানে বেতন দেব। তাহলে যারা রাষ্ট্র চালানোর সুযোগ পায় ওরা কি রাষ্ট্রের মালিক হবে না ওরা জনগণের গোলাম হবে? কোনটা? জনগণের নোয়াটার হাটের থেকে কিনে আনা কিষেন হবে, ঠিক কিনা? করার জন্য জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, তার যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সোনার বাংলাদেশ গঠন করার জন্য, কিন্তু ক্ষমতায় যারাই গিয়েছেন সোনার বাংলাদেশের কথা বলে ক্ষমতার চেয়ারে বসার পরে তারা এই বাংলাদেশটাকে শ্মশানের বাংলাদেশে রূপান্তরিত করেছেন। আমরা আগামী দিনে কোরআনের বিধান দ্বারা আল্লাহর জমিন যদি শাসন করা না যায়, তাহলে কখনো সোনার বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। আমার সুতরাং আসুন, দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর যে সুন্দর একটি বাংলাদেশ হবে, সকল ভেদাভেদ ভুলে